হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত লাইভ অ্যাকশন ফ্যান্টাসি মুভি আলাদিন। ধরুন আপনার কাছে এমনই একটি জাদুর জিনি আছে যে আপনার যে কোনো ধরনের একটি ইচ্ছে পূরণ করতে পারবে, তখন আপনি তার কাছে কি চাইতেন? আমার মতো কার কার এরকম ফ্যান্টাসি মুভি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে আমি এই মুভিটি আপনাদের কাছে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব। আপনার জীবনে একবার হলেও এই মুভিটি সম্পূর্ণ দেখা উচিত। আমি কথা দিচ্ছি, একটা মুহূর্তের জন্যেও আপনার চোখ এই মুভি থেকে সরবে না। তো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল স্টোরির দিকে। শুরু করার আগে এক্সপ্লেন বাংলায় আপনাকে স্বাগত। গল্পের শুরুতে আমরা দেখতে পাই এই মুভির মেইন চরিত্র আলাদিনকে, যে একজন চোর। তার একটি পোষা বানর ছিল যার নাম ছিল আবু। আলাদিন আবুর সাহায্যে খুব সহজে চুরি করত। আলাদিন চোর হলো ভালো মানুষ ছিল। সে গরিব অসহায় লোকদের সাহায্য করতে ভালোবাসত। একদিন সে চুরি করার জন্য বেরিয়েছিল। তখন হঠাৎ তার চোখ একটি সুন্দরী মেয়ের উপর পড়ে, যে দুটি ছেলেকে রুটি কিনে দিয়েছিল, কিন্তু তার কাছে টাকা না থাকায় পরে সে নিজেই বিপদে পড়ে যায়। আর দোকানদার তার থেকে তার হাতের দামি ব্রেসলেটটি কেড়ে নেয়। মেয়েটি বিপদে পড়েছে দেখে আলাদিন তাকে উদ্ধার করতে সেখানে চলে আসে। তখন সে তার চুরির কৌশলকে কাজে লাগিয়ে দোকানদার থেকে এই ব্রেসলেটটি পুনরায় ফিরিয়ে নেয়। প্রথমে দোকানদার এটা খেয়াল না করলেও পরবর্তীতে যখন দেখে তার হাতে ব্রেসলেটটি নেই, তখন অনেকগুলো রয়্যাল গার্ড আলাদিনের পিছনে ছুটতে থাকে। কিন্তু আলাদিন খুব সহজেই তাদের চোখে ফাঁকি দিয়ে তার ভাঙাচুরা বাড়িতে চলে আসে সেই মেয়েটিকে সাথে নিয়ে। সেখানে আসার পর মেয়েটি আলাদিনকে জানায় তার নাম ডালিয়া। সে আগ্রাভাহা সাম্রাজ্যের একজন রাজকন্যার দাসী। রাজকন্যা তার উপর খুশি হয়ে তাকে ব্রেসলেটটি উপহার হিসেবে দিয়েছিল। তাদের মধ্যে কথাবার্তা হওয়ার সময় মেয়েটি যখনই পিছনে তাকায়, তখন সে দেখে কেউ এই রাজ্যে আসছে। এটা দেখে মেয়েটি রাজপ্রাসাদে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। এরপর আলাদিন থেকে তার ব্রেসলেটটি ফেরত চায়, কিন্তু আলাদিন অনেক খোঁজাখুঁজি করার পরেও তার ব্রেসলেটটি পায় না। এটা দেখে মেয়েটি রেগে যায়। আমার আগে বোঝার দরকার ছিল একজন চোরকে কিভাবে বিশ্বাস করা যায়। আসলে আবু সে ব্রেসলেটটি সরিয়ে নিয়েছিল, যার ব্যাপারে আলাদিন কিছুই জানত না। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখি এই রাজ্যের রাজকুমারী, যার আসল নাম ছিল জেসমিন, সে আসলে তখন আলাদিনকে মিথ্যা কথা বলেছিল যে তার নাম ডালিয়া। এখানে আমরা দেখি পাশের রাজ্য থেকে একজন রাজকুমার জেসমিনকে বিয়ের প্রস্তাব দিতে এসেছে। তখন জেসমিন তাকে দেখেই তার প্রস্তাব সঙ্গে সঙ্গেই প্রত্যাখ্যান করে দেয়। এর পরবর্তী দৃশ্যে আমরা দেখি জাফর সুলতানকে বোঝাচ্ছে যে এই রাজ্যের পরবর্তী শাসনকর্তা ঠিক করে রাখা ভালো। যেহেতু সুলতানের কোনো পুত্র সন্তান নেই, তাই জেসমিনকে যে বিয়ে করবে সেই হবে রাজ্যের পরবর্তী শাসনকর্তা। এখানে একটু বলে দেই, জাফর আসলে এই রাজ্যের সুলতানের একজন বিশ্বস্ত উপদেষ্টা, কিন্তু মনে মনে সে এই রাজ্যের শাসনকর্তা হতে চায়। তাই সে একটি জাদুর প্রদীপের সন্ধান করছে, যে প্রদীপের ভিতরে একটি শক্তিশালী জিন রয়েছে, আর জাফর ওই জিনের সাহায্যে পুরো পৃথিবীর শাসনকর্তা হতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে, ওই প্রদীপটি রয়েছে একটি জাদুকরী গুহার ভিতর, যা শুধুমাত্র একজন প্রকৃত ভালো মানুষই উদ্ধার করতে পারবে। কিন্তু জাফরের উদ্দেশ্য খারাপ হওয়ায় সে প্রদীপটি উদ্ধার করতে পারবে না, আর তাকে এই কাজে সাহায্য করে তার একটি বিশ্বস্ত পোষা তোতা পাখি, যার নাম ইয়াগো। জাফরের কাছে কোবরার আকৃতির যে লাঠি ছিল, সেটি দিয়ে সে যাকে ইচ্ছা তাকে হিপনোটাইজ করতে পারত, আর এটা দিয়ে সে সুলতানকে হিপনোটাইজ করেই ফেলেছিল। ঠিক তখনই সেখানে জেসমিন চলে আসে। জেসমিন আসার ফলে জাফরের চক্রান্ত বিফলে যায়। আর জেসমিন তখন রাজাকে বলে, তোমার নতুন শাসনকর্তা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তুমি চাইলে আমি এই রাজ্যের দায়িত্ব নিতে পারি, কিন্তু আগ্রাবা রাজ্যের নিয়ম অনুযায়ী একজন পুরুষই রাজ্যের শাসনকর্তা হতে পারবে। তাই তার বাবা তাকে রাজপুত্রকে বিয়ে করতে বলে। এটা শুনে জেসমিন রেগে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি আলাদিনকে, যে ছদ্মবেশ ধরে আগ্রাবা রাজ্যের মহলে ঢুকে পড়েছে জেসমিনকে তার হাতের ব্রেসলেট ফিরিয়ে দেওয়ার জন্য। জেসমিন যখন মহলে আলাদিনকে দেখে, তখন সে পুরোপুরি আশ্চর্য হয়ে যায় এবং সে বলে, এত শত শত গার্ডের চোখে ফাঁকি দিয়ে তুমি এখানে কিভাবে আসলে? তখন সে বুঝতে পারে আলাদিন সাধারণ কোনো চোর নয়। তখন তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয় এবং জেসমিন তাকে আবারও বলে যে সে এই রাজ্যের রাজকুমারী নয়। তখন তার রুমে একজন মহিলা উপস্থিত হয়, আসলে তার নামই ডালিয়া। তখন সে তাকেই রাজকন্যা জেসমিন বানিয়ে দেয়। তখন ইয়াগো বসে বসে সবকিছু দেখছিল এবং এখানে যা যা হয়েছে সব জাফরকে গিয়ে বলে দেয়। এদিকে আমরা দেখি আলাদিন তার মনের অজানতে জেসমিনকে পছন্দ করে ফেলেছিল। তবে সে যে রাজকন্যা
তা সে এখনো বুঝতে পারেনি। তখন আলাদিন জেসমিনের চুল থেকে তার হেয়ার ব্যান্ড খুলে নেয় এবং বলে, আমি আগামীকাল এটা ফেরত দিতে আসব। এরপর আমরা দেখি জাফর তার কিছু সৈন্য পাঠিয়ে দেয় আলাদিনকে ধরার জন্য, এবং সৈন্যরা আলাদিনকে ধরে জাফরের কাছে নিয়ে যায়। তখন আলাদিন জাফর থেকে জানতে পারে আসল রাজকন্যার পরিচয়, এবং জাফর তাকে বলে, আমি জানি তুমি তাকে পছন্দ করো, কিন্তু তুমি তো কোনো রাজকুমার না, তাই তাকে পাওয়ার স্বপ্ন দেখো না। তবে তুমি যদি আমার একটি কাজ করে দিতে পারো, তাহলে তুমি পুরো একটি রাজ্যের সুলতান হয়ে যেতে পারবে। তখন কোনো উপায় না দেখে সে তার কথায় রাজি হয়ে যায়। এরপর জাফর তাকে নিয়ে হাজির হয় সেই গুহার সামনে, যার ভিতরে আছে সেই জাদুর প্রদীপ। তখন জাফর আলাদিনকে বলে, এই গুহায় একটি প্রদীপ রয়েছে, যেটি তুমি আমাকে এনে দাও। এর ভেতর মাথা খারাপ করার মতো অসংখ্য মণিমুক্তা আছে, যেগুলোর কোনো কিছুকেই তুমি স্পর্শ করবে না। এবং আমরা দেখি আলাদিন সেই গুহায় প্রবেশ করে এবং সেখানে ঢুকেই সে সেখানকার সকল মণি মুক্তা দেখতে পায়। সে যখনই একটি অলংকারকে ধরতে যাবে, তখনই সে তার লোভ সামলাতে সক্ষম হয়। তখনই আলাদিন সেখানে একটি জাদুর কার্পেট দেখতে পায়, যেটি উড়তে পারত। সেটি একটি পাথরের নিচে চাপা পড়েছিল, যা দেখে আলাদিন তাকে ছাড়িয়ে দেয়। এরপর আলাদিন অনেক বাধা বিপত্তি এড়িয়ে ওই প্রদীপের সামনে পৌঁছে যায়, যার মধ্যে জিন রয়েছে। সে যখনই ওই প্রদীপটি নিতে যাবে, তখনই একটি হীরার সাথে তার পা হোঁচট খায়, যেটি আবুর সামনে গিয়ে পড়ে। তখন আবু তার লোভ সামলাতে না পেরে হীরাটি ধরে ফেলে, এবং তখনই সেই স্থানে লাভা ঢুকতে শুরু করে। এদিকে আলাদিন প্রদীপটি নিতে সক্ষম হয়। যখনই সে সেখান থেকে পালাচ্ছিল, তখন ওই কার্পেটটি তাকে সেখান থেকে উদ্ধার করে। গুহা থেকে বের হওয়ার সময় অনেক কষ্টে আলাদিন একটি পাথর ধরে ঝুলেছিল। তখনই জাফর এসে তার জীবনের বিনিময়ে ওই প্রদীপটি নিতে চায়। তখন আলাদিন তাকে বিশ্বাস করে প্রদীপটি তার হাতে দিয়ে দেয়, কিন্তু জাফর তার কথা না রেখে আলাদিনকে নিচে ফেলে দেয়। আলাদিন নিচে পড়ার আগে আবু জাফর থেকে সেই প্রদীপটি চুরি করে নিয়ে নেয় এবং কার্পেটটি আলাদিনকে পুনরায় বাঁচিয়ে নেয়। এরপর আলাদিন দেখতে পায় গুহার মুখ বন্ধ হয়ে গেছে। আলাদিন লক্ষ্য করে প্রদীপের গায়ে ধুলো জমে আছে। যখনই সে ওই ধুলো মুছতে শুরু করে, তখনই ওই প্রদীপ থেকে একটি দৈত্যাকার জিন বেরিয়ে আসে। সে জিনটি আলাদিনকে জানায় তার নাম জিনি। সে 1000 বছর ধরে এই প্রদীপের মধ্যে বন্দী ছিল। সে প্রচুর বিনোদন ও নাচগানের মধ্যে দিয়ে তার পরিচয় তুলে ধরে এবং সাথে এও জানায় আলাদিন হলো তার মালিক এবং জিনি তার হুকুমের গোলাম। সে আলাদিনের 3টি ইচ্ছে পূরণ করতে পারবে এবং প্রত্যেকটি ইচ্ছে পূরণ করার আগে তাকে বলতে হবে এবং এই সাথে প্রদীপটিকে ঘষতে হবে। এখানেই জেনে রাখা ভালো, জিনি সকল ইচ্ছে পূরণ করতে পারলেও কিছু জিনিস করতে পারে না, যেমন মৃত জিনিসকে জীবিত করা, কারো মনে ভালোবাসা জন্মানো। আলাদিন সবকিছু বোঝার পর জিনিকে আদেশ করে তারা যেন এই গুহা থেকে বেরিয়ে যেতে পারে। তখন জিনি তার ক্ষমতার সাহায্যে সঙ্গে সঙ্গেই ওই গুহা থেকে তাদের বের করে নেয়। গুহা থেকে বের হওয়ার পর আলাদিন জানতে পারে যে সে যখন ইচ্ছা তখনই জিনকে হুকুম করতে পারবে। আলাদিন জিনকে বলে, আমি যদি তোমাকে সাথে করে নিয়ে যাই, তাহলে লোকজন বুঝে যাবে তুমি একটি জিন, কারণ তোমার গায়ের রং নীল। তখনই জিন সঙ্গে সঙ্গে মানুষের আকৃতি ধারণ করে। এরপর জিন বলে, আমাকে আপনার পরবর্তী আদেশ দিন। তখন আলাদিন বলে, আমি তো তোমাকে কোনো আদেশই করি নাই। আসলে আলাদিন এখানে তার কৌশল অবলম্বন করেছিল। সে তখন আবুকে দিয়ে প্রদীপটি ঘষিয়েছিল। এটি দেখে জিন বলে, এটা তোমার ইচ্ছের মধ্যে ধরা হবে না। তখন সে ভেবে পাচ্ছিল না যে তার কি করা উচিত। তখন সে জিনিকে জিজ্ঞেস করল, তুমি যদি এমন কোনো প্রদীপ পেতে, তাহলে তুমি কি চাইতে? জিনি উত্তর দেয়, আমি চাইতাম এই গোলামি থেকে মুক্তি পেতে, কারণ আমার আর এরকম গোলামি করতে ভালো লাগছে না। কিন্তু আমি তখনই বের হতে পারবো যখন আমার কোনো মালিক তার একটি ইচ্ছের বিনিময়ে আমাকে মুক্ত করবে। তখন আলাদিন বলে, তাহলে আমি আমার শেষ ইচ্ছে দিয়ে তোমাকে মুক্ত করব। তখন জিনি আলাদিন থেকে জানতে চায়, তোমার প্রথম ইচ্ছা কি? আলাদিন বলে, আমি একটি মেয়েকে পছন্দ করি, সে একজন রাজকুমারী। তখন জিনি মনোযোগ দিয়ে তার প্রেমের গল্প শুনছিল। সব শুনে সে বুঝতে পারে আলাদিন একজন রাজকুমার হতে চায়। তখন আলাদিন প্রদীপটি ঘষে জিনিকে বলে, আমাকে একজন ধনী রাজকুমার তৈরি করে দাও। তখনই জিনি খুশি হয়ে সঙ্গে সঙ্গে তার প্রথম ইচ্ছে পূরণ করতে শুরু করে। জিনি প্রথমে আলাদিনকে একটি সুন্দর রাজকীয় পোশাক পরিয়ে দেয়। তারপর আবুকে একটি হাতিতে পরিণত করে এবং আলাদিনকে বলে, তোমার নাম আজ থেকে প্রিন্স আলী এবং তোমার রাজ্যের নাম আবাবুহা। এইবার তারা অনেক স্বর্ণ অলংকার আর দাসদাসী নিয়ে চলে যায় আগ্রাবা রাজ্যে জেসমিনের বিয়ের প্রস্তাব নিয়ে। তারা নেচে গিয়ে সবার মন জয় করতে থাকে। এত ধনী রাজপুত্র এর আগে কেউ কোনোদিন দেখেনি। এরপর আমরা দেখি
রাজাও জেসমিনের সামনে এসে হাজির হয়। আলাদিন সেখানে সাধারণ প্রজাদের মতো আচরণ করতে শুরু করে, যেটা দেখে জিনি তাকে বলে, এইবার তো তুমি দেখছি আমার ইজ্জত নষ্ট করে দেবে। তুমি একজন রাজপুত্রের মতো আচরণ করো। জেসমিনকে ইমপ্রেস করার চেষ্টায় আলাদিন উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। প্রথমে তার পাগলামি দেখে জেসমিন একটু আগ্রহী হলেও এখন আর তাকে আগ্রহ দেখায় না। জেসমিন এতগুলো উপহার দেখে প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়, কারণ উপহারের লোভ দেখিয়ে তাকে বিয়ে করা যাবে না। যিনি এই সব কাহিনী দেখে বলে, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো তোমার গোলাম হওয়া। আমি সারা জীবনেও এত অপমানিত হইনি, আজকে তোমার জন্য যতটা হয়েছি। আলাদিনের এসব কাহিনী দেখে জেসমিন তাকে একটু পছন্দ করেনি, কিন্তু জেসমিনের বাবা তাকে যথেষ্ট পছন্দ করেছে এবং তাকে তাদের প্রাসাদে থাকার অনুমতি দিয়ে দেয়। ওই দিনই রাত্রেবেলা একটি অনুষ্ঠান আয়োজিত হয়। ওই অনুষ্ঠানে জাফর আলাদিনকে তার লাঠি দিয়ে হিপনোটাইজ করতে চেষ্টা করে। তখনই জিনি সেখানে এসে আলাদিনকে বাঁচিয়ে নেয়। এরপর জিনি আলাদিনকে বলে রাজকুমারীর সাথে ডান্স করে তাকে ইমপ্রেস করতে। তখন আলাদিন বলে, আমি তো নাচতে পারি না। যা শুনে জিনি তাকে তার হাতের সাহায্যে অস্থির রকমের পুতুল নাচ নাচাতে শুরু করে, যার নাচ দেখে সেখানে সবাই অবাক হয়ে যায় এবং জেসমিনও ইমপ্রেস হয়ে যায়। এর পরের দৃশ্যে আলাদিন জিনিকে বলে, এবার আমি কি করব? তখন জিনি বলে, আমি কি জানি, আমি এসব বিষয়ে কিছুই জানি না, যা করার তুমি নিজেই করো। আলাদিন তার জাদু কার্পেটের মাধ্যমে উড়ে জেসমিনের রুমে চলে আসে। এখানে জেসমিন তাকে দেখে বলে, তুমি এখানে কিভাবে আসলে? তাছাড়া আবাবুহা রাজ্য নামে তো কোনো রাজ্য নেই। তখনই আলাদিন জিনিকে সেই মুহূর্তে তাদের রাজ্য জুড়ে দিতে বলে। তখন জিনি তার ক্ষমতার সাহায্যে সেই মুহূর্তে তাদের রাজ্য জুড়ে দেয়, যেটি দেখে জেসমিন অবাক হয়ে যায়। এরপর আলাদিন তার জাদুর কার্পেট নিয়ে জেসমিনের সামনে উপস্থিত হয় এবং তাকে উড়ন্ত কার্পেটে করে পুরো রাজ্য ঘোরার প্রস্তাব দেয়। জেসমিন রাজি হয়ে তার সঙ্গে আকাশে উড়তে বেরিয়ে যায়। এখানে আমরা দেখি জেসমিন আলাদিনের হাবভাব দেখে তার পরিচয় প্রায় বুঝে যায় এবং তারা একটি রোমান্টিক মুহূর্ত কাটায়, যা জাফরের পোষা তোতা পাখি ইয়াগো দেখছিল এবং জাফরকে গিয়ে সব বলে দেয়। তারপরের দিন জাফর আলাদিনকে সৈন্যদের দ্বারা আটক করে। সে বুঝে যায় আলাদিন জিনির সাহায্যেই এসব করছে, মানে রাজ্যের রাজকুমার হওয়া, কার্পেটে করে ওড়া ইত্যাদি। তার সৈন্যরা আলাদিনের হাত পা বেঁধে তাকে পানিতে ফেলে দেয়। তখন আবু কার্পেটের সাহায্যে উড়ে গিয়ে ওই প্রদীপটি আলাদিনের কাছে ফেলে। আলাদিন কোনো মতো প্রদীপটি ঘষে এবং সেখানে জিনি চলে আসে, কিন্তু আলাদিন তার ইচ্ছে বলার আগেই অজ্ঞান হয়ে যায়। এখানে আমরা জানতে পারি ইতিমধ্যে তারা একসঙ্গে কিছু মুহূর্ত কাটানোর ফলে খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। আলাদিনকে অজ্ঞান দেখে জিনি কি করবে ভেবে পাচ্ছিল না। তখন সে তার বন্ধুত্বের দিকে তাকিয়ে নিয়মের বিরুদ্ধে গিয়ে একটি দলিল বানায় এবং তার স্বাক্ষর নিয়ে জিনি তার জীবন বাঁচায়। এরপর আলাদিনের যখন হুঁশ ফিরে আসে, তখন জিনি তাকে বলে, আমি দুঃখিত যে নিয়মের বিরুদ্ধে গিয়ে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করেছি। তখন আলাদিন বলে, তুমি যে আমার জীবন বাঁচিয়েছ এটাই অনেক। এরপর আলাদিন চলে যায় জাফরকে বন্দি করতে রাজার সামনে এবং সে জাফরের সব অপকর্ম সবার সামনে ফাঁস করে দেয়। এখানে জাফর তার লাঠির সাহায্যে রাজাকে হিপনোটাইজ করতে চেষ্টা করছিল, কিন্তু আলাদিন তা বুঝতে পেরে তার সেই লাঠি ভেঙে ফেলে এবং তাকে বন্দি বানায়। এরপর রাজা খুশি হয়ে আলাদিনের সাথে তার কন্যার বিয়ে ঠিক করে দেয়। এটা দেখে আলাদিন তো মহাখুশি, কারণ অবশেষে সে জেসমিনকে নিজের করতে পারবে। এরপর জিনি আলাদিনকে বলে সবকিছু জেসমিনকে খুলে বলতে, যে সে কোনো রাজকুমার না, একদিন না একদিন সব সত্যি সামনে আসবেই। তখন আলাদিন বলে তাদের এসব চালিয়ে যেতে হবে, না হলে সে তাকে হারাতে পারে। যেটা শুনে জিনি তার উপর খুব অভিমান করে, কারণ সে চাইছিল আলাদিন যেন সবসময় সৎ থাকে এবং সে প্রদীপের মধ্যে চলে যায়। অন্যদিকে ইয়াগো কারাগারের চাবি চুরি করে জাফরের কাছে চলে যায় এবং তাকে ছাড়িয়ে নেয়। এরপর সে কৌশলে আলাদিনের কাছ থেকে সেই প্রদীপটি চুরি করে নেয়। এরপরের দৃশ্যে দেখা যায় আলাদিন নিজের ভুল বুঝতে পেরেছে, তাই সে জিনির কাছে ক্ষমা চাইতে যায়। তখনই সে দেখে তার কাছে সেই প্রদীপটি নেই। এরপর আমরা দেখি জাফর প্রদীপটিকে ঘষে, যার ফলে জিনি তার ভেতর থেকে বেরিয়ে আসে এবং সে জাফরের গোলাম হয়ে যায়, মানে যার হাতে জিনি এই প্রদীপ থেকে বেরিয়ে আসবে সেই হবে তার মালিক। এরপর জাফর তার প্রথম ইচ্ছে চায়, সে যেন এই আগ্রাবা রাজ্যের রাজা হয়ে যায় এবং জিনি তার ইচ্ছে পূরণ করে, এবং সে রাজা হওয়ার সঙ্গে সঙ্গে পুরাতন রাজা এবং জেসমিনকে বন্দি করার আদেশ দেয়। সেনাপতি তার আদেশে বাধ্য হয়েই মেনে নেয়
তখন জেসমিন তাদেরকে বোঝায় তারা তার বাবার সৈন্য, জাফরের নয়। তার কথা শুনে সেনাপতি তার ভুল বুঝতে পারে এবং সেনাপতি আদেশ করে জাফরকে বন্দী বানাতে। তখন জাফর তার দ্বিতীয় ইচ্ছে জিনি থেকে চায় যেন সে হয়ে যায় এই পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, এবং জিনি তার এই ইচ্ছেটাও পূরণ করে এবং সে হয়ে যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাদুকর। তার হাতের লাঠিটি দিয়ে সে সেনাপতিকে উধাও করে দেয়। আলাদিন তখন প্রদীপটি চুরি করতে যায় এবং জাফর তাকে ধরে ফেলে। তখন সে জেসমিনকে তার ব্যাপারে সবকিছুই বলে দেয় এবং বলে সে কোনো রাজ্যের সুলতান না, সে হলো একজন চোর, এবং তার জাদুর সাহায্যে তাকে সে বরফের দেশে পাঠিয়ে দেয়। এদিকে জিনি লুকিয়ে তার সেই কার্পেটটি আলাদিনের কাছে পৌঁছে দেয়। অন্যদিকে জাফর রাজকুমারী জেসমিনকে বিয়ে করতে চায়। সে জানে যে জেসমিন এতে কিছুতেই রাজি হবে না, তাই সে তার বাবা এবং ডালিয়ার উপর অত্যাচার করতে শুরু করে এবং জেসমিন তাদেরকে বাঁচাতে বিয়েতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি আলাদিন বরফের দেশে নির্মম অবস্থায় শুয়ে আছে। তখনই কার্পেটটি তাকে সেখান থেকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসে। এরপর আমরা দেখি জেসমিনের বিয়ের আগ মুহূর্তে আলাদিন তার কার্পেটের সাহায্যে খুব দ্রুত এদিকে উড়ে আসছে। তখন জেসমিন বুদ্ধি করে জাফর থেকে সেই প্রদীপটি চুরি করে বিল্ডিং থেকে লাফ দেয়। তখনই কার্পেটটি সেখান থেকে তাকে নিয়ে যায় এবং তারা সেখান থেকে পালাতে শুরু করে। তখনই আমরা দেখি জাফর তার জাদুর সাহায্যে ইয়াগোকে একটি ড্রাগনে পরিবর্তন করে তাদের পিছনে তাড়া করতে লাগিয়ে দেয় এবং সেখানে একটি ঝড়ের সৃষ্টি করে। তখন আলাদিন তার জাদুর সাথে মোকাবেলা করতে পারছিল না। এক পর্যায়ে জাফর তাদেরকে ধরে ফেলে এবং বলে, আমি যা চেয়েছিলাম সব পেয়েছি, আমি এখন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। তখন আলাদিন বুদ্ধি করে বলে, তোমার থেকেও শক্তিশালী একজন আছে, সে হলো জিনি। তুমি যা যা করছো সব কিছুই তো জিনির সাহায্যে, তাহলে তুমি কিভাবে সবচেয়ে শক্তিশালী? তখন জাফর তার তৃতীয় ইচ্ছে চায় এবং বলে, আমাকে তোমার থেকেও শক্তিশালী এবং বড় জিন বানিয়ে দাও। আর এটাই হলো তার সবচেয়ে বড় ভুল। এদিকে জিনি বুঝতে পারে এটি আলাদিনের একটি চাল, তাই সঙ্গে সঙ্গেই জিনি জাফরকে তার থেকেও বড় এবং শক্তিশালী জিনে পরিবর্তন করে দেয়। তখনই তার দু হাতে দুটো লোহার ব্রেসলেট লেগে যায় এবং জিনি বলে, জিনেরা সবসময় তার মালিকের আদেশ পালন করে থাকে, তারা তার মালিকের আদেশ ছাড়া কিছুই করতে পারবে না। তখনই সেখানে নতুন আরও একটি প্রদীপ উদয় হয় এবং জাফর প্রদীপে 1000 বছরের জন্য বন্দী হয়ে যায় এবং জিনি সেই প্রদীপটি দূরে একটি গুহায় পাঠিয়ে দেয়। এরপর সবকিছুই পুনরায় স্বাভাবিক হতে শুরু করে। তখন জিনি আলাদিনের কাছে তার শেষ ইচ্ছে চায়। তখন আলাদিন কিছুক্ষণ ভাবে এবং বলে, আমার ইচ্ছে হলো জিনি, তুমি মুক্ত হয়ে যাও। তখন জিনি এটি শুনে অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে মানুষের আকৃতিতে পরিবর্তন হয়ে যায়। এরপর সে খুশি হয়ে আলাদিনকে জড়িয়ে ধরে। এরপর জিনি ডালিয়াকে বিয়ে করার প্রস্তাব দেয়। আসলে জিনি ভিতরে ভিতরে ডালিয়াকে পছন্দ করেন। এরপর আলাদিনের সাথে জেসমিনের বিয়ে হয়ে যায়। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়।